হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আমরিজ জসীমউদ্দিন খন্দকার, যে কাপড় টেকনোলজি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব ইনস্টাগ্রাম আর্কাইভ অ্যান্ড ইনসাইট এই বিষয়টি নিয়ে। অর্থাৎ দেখা গেছে আমাদের ইনস্টাগ্রামের মধ্যে আমাদের আর্কাইভের অপশনটা মূলত কী কাজ করে, এবং দেখা গেছে আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে আমাদের যে ইনসাইটের বিষয়গুলো কীভাবে দেখতে পারি, তো সেই টোটাল বিষয়গুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব। তার জন্য কাজটা শুরু করি। এবং কাজটা করার জন্য আমরা কী করবো, আমাদের পিসি থেকে আমরা ব্লুস্ট্যাক ইউজ করার মাধ্যমে করবো। তাহলে করার জন্য এখন প্রথমে আমাদের ব্রাউজারটা মিনিমাইজ করলাম। করার পরে দেখা গেছে এখন আপনি কী করবেন, আপনার পিসিতে আপনার ব্লুস্ট্যাক 4, 5, 10 আপনার যেটা ইনস্টল করা থাকুক, আপনার ব্লুস্ট্যাকের মেইন ফাইল এখানে ডাবল ক্লিক করবেন অথবা ক্লিক করে এন্টার চাপ দেবেন। সেখানে আমাদের ব্লুস্ট্যাকটা ওপেন হইতে একটু সময় নেবে, আমাদের একটু ওয়েট করতে হবে। বাস আমাদের এখানে ব্লুস্ট্যাক ইন্টারফেস চলে আসলো। আসার পরে দেখা গেছে কাজটা করার জন্য আমরা কি করবো, ইনস্টাগ্রামে ক্লিক করবো। তাহলে আমাদের দেখা গেছে ব্লুস্ট্যাকের মধ্যে আমাদের প্লে স্টোর থেকে কীভাবে ইনস্টাগ্রামের অ্যাপস, এছাড়া দেখা গেছে অন্য যে কোনো অ্যাপস কীভাবে আমরা ইনস্টল করতে পারি, তো তার উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। ওই ভিডিও দেখলে আপনারা দেখা গেছে এখান থেকে অ্যাপস ইনস্টল করার বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। আচ্ছা যাই হোক, এখন তাহলে আমরা কী করি, আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসে আমরা এখানে ক্লিক করলাম। বাস ক্লিক করার পর আমরা এটা ম্যাক্সিমাইজ করি। যদি আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট লগ ইন করা থাকে তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে, আর লগ ইন করা না থাকে লগ ইন করে নেবেন। বাস আমাদের এখানে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা ওপেন হয়ে গেল। বাস ওপেন হওয়ার পরে এখন আমরা কি বলছি, আমরা এখান থেকে কোন কাজটা দেখবো, আমাদের আর্কাইভ এবং দেখা গেছে কি আমাদের ইনস্টাগ্রামের আমাদের কি দেখবো, আমাদের যে ইনসাইডের বিষয়টা। তো দেখার জন্য আমরা কি করবো, আমরা চলে যাবো আমাদের কোথা থেকে, আমাদের নিউজ ফিডে আমরা বর্তমানে আছি। নিউজ ফিড থেকে আমরা এইদিকে ডান দিকে চলে আসবো। আসার পর আমাদের এই যে এখানে প্রোফাইল পিকচার, আমরা প্রোফাইল পিকচারে ক্লিক করলাম। বাস প্রোফাইল পিকচার ক্লিক করার পরে আমরা আমাদের এই যে এখানে এটা হচ্ছে আমাদের ইউজার নেম, আমাদের অ্যাকাউন্টের ইউজার নেম থেকে আমরা ডান দিকে আসবো। আসার পর আমরা এই যে এখানে এই যে 3 লাইন আছে, 3 লাইন এখানে ক্লিক করবো। বাস ক্লিক করার পরে আমাদের এই যে এখানে সেটিং এর পরে আমাদের আছে আর্কাইভ, এই আর্কাইভ অপশনের কাজটা দেখবো, আর আমরা ইনসাইড অপশনের কাজটা দেখবো। তাহলে প্রথম আমরা আর্কাইভ দেখি। তাহলে আর্কাইভ এখানে আমরা ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে আর্কাইভের মধ্যে কি লেখা আছে, স্টোরি আর্কাইভ। তাহলে দেখা গেছে এখানে স্টোরি আর্কাইভের মধ্যে এখানে কোন স্টোরিগুলো আছে, দেখা গেছে আমি এখানে ইনস্টাগ্রামের মধ্যে যখন কোন আমরা স্টোরি কি করি, আমরা স্টোরি শেয়ার করি, তো সেই স্টোরিগুলোর আমাদের একটা ম্যাথ থাকে যে 24 ঘন্টা। তো 24 ঘন্টা যখন আমাদের স্টোরির ম্যাথ শেষ হয়ে গেলে, যখন স্টোরিটা আমাদের কি হয়ে যায়, আমাদের এখানে আর্কাইভে চলে আসে। তো আর্কাইভে চলে আসে কেন চলে আসে, যেহেতু আমার এখানে স্টোরি সেটিং করার মধ্যে আমার এখানে কি করা আছে, আমার এই স্টোরি যে আর্কাইভের অপশনটা কি করা আছে, অন করা আছে। যেহেতু স্টোরি সেটিং এর মধ্যে আর্কাইভের অপশনটা আমরা অন করে রাখছি, তো অন করে থাকার কারণে কিন্তু আমাদের স্টোরির মানে ডিউরেশনটা শেষ হয়ে গেলে, মানে 24 ঘন্টা ওভার হয়ে গেলে, সেই স্টোরিগুলো অটোমেটিক্যালি আমাদের আর্কাইভ অপশনে চলে আসে। তো আমাদের যে স্টোরিগুলো মানে ম্যাচ শেষ হয়ে গেছে, সেই স্টোরিগুলো অটোমেটিক্যালি আমাদের আর্কাইভ এখানে চলে আসছে, এবং সেই স্টোরিগুলো এখান থেকে আমরা দেখতে পারি। তো দেখার পরে চাইলে আপনি স্টোরিগুলো ইচ্ছা করলে এখান থেকে ডিলিটও করে দিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে আর্কাইভ থেকে ডিলিটও করতে পারবেন। আবার ধরুন ইচ্ছা করলে ধরুন দেখি আমরা এখান থেকে এই স্টোরি আর্কাইভের ভিতরে এখানে যে কি বিষয়গুলো আছে দেখতে পারি। কিরকম, আমরা ধরুন যে এই যে এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমাদের এই যে স্টোরি যে আর্কাইভ, ধরুন যে কোন স্টোরিগুলো আমরা দেখা যাচ্ছে কোন মাসের কয় তারিখে আমরা ব্যবহার করছি, সেগুলো এখান থেকে দেখতে পারি। ধরুন যে মার্চের, আপনার দেখা গেছে মার্চের আপনি এখানে দিচ্ছে কোন দিন, এই যে এটা দিচ্ছে মানডে। তো মানডেতে আমার এই স্টোরি আমি ব্যবহার করছি। তারপরে এখানে ওয়েডনেসডে, তারপরে যে থার্সডে, মানে আপনার ডেট অনুসারে আপনি স্টোরির বিষয়গুলো এখান থেকে দেখতে পারেন আপনার স্টোরি আর্কাইভ থেকে। তারপর আমরা যদি এইদিকে আসি, এখানে দেখি কি দেখায়, এখন হচ্ছে আমাদের দেখা গেছে আমাদের এখানে যে আমরা স্টোরি আর্কাইভ যে ব্যবহার করছি, সেটা আমরা দেখা গেছে আমরা ম্যাপের ভিতরে আমরা কোন এরিয়ায় আছি, কোন এরিয়া থেকে ব্যবহার করছি, সেই বিষয়টা এখান থেকে দেখতে পারি ম্যাপ থেকে। আর যাই এখন আমরা আবার আগের জায়গায় গেলাম, যার পরে আমরা এখানে আসছি। আসার পরে ধরুন আমরা এখান থেকে আমরা যে কোনো একটা স্টোরিতে যে ক্লিক করলাম। বাস ক্লিক করার পরে এখানে স্টোরিটা ধরুন আপনি যেখানে ক্লিক করলেন, করার পরে স্টোরি আপনি চাইলে ডিলিট করতে পারেন। স্টোরি ইচ্ছা করলে এখান থেকে কি করতে পারেন, ডিলিট করতে পারেন, সেভ ফটো করতে পারেন, স্টোরি ফটো সেভ করতে পারেন, ইচ্ছা করলে এটা শেয়ার করতে পারবেন। তারপরে ইচ্ছা করলে অ্যাড পেড টু পার্টনারশিপ লেভেল, এগুলো এই কাজটা করতে পারবেন। এই যে শেয়ার সেন্ড টু, মানে বিভিন্ন কাজগুলো। তো এই কাজগুলো কীভাবে করতে হবে, এইসব বিষয়ের উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তাহলে ওই ভিডিওগুলো দেখলে আপনি এই বিষয়গুলো ইজিলি ক্লিয়ার হতে পারবেন। তারপরে চাইলে স্টোরি আমরা যে বুস্ট করতে পারি, হাইলাইট করতে পারি, তো বুস্ট হাইলাইট করা এই সমস্ত বিষয়ের উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। আর যাই এখন আমরা ব্যাকে যাই। ব্যাকে যাওয়ার পরে স্টোরির মধ্যে আমরা এই কাজগুলো করতে পারি। এখন এখান থেকে ধরুন যে আমরা আবার যদি একটু ডান দিকে আসি, তাহলে আমরা এই যে এখান থেকে ডান দিকে আসার পরে এখানে কি বিষয় দেওয়া আছে, এখানে দেওয়া আছে ক্রিয়েট হাইলাইট আর দ্য সেটিং। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, আমরা চাইলে আমাদের কোনো স্টোরিকে আমরা এখান থেকে হাইলাইটও করতে পারি।
তাহলে যেই স্টোরিগুলো এখান থেকে আমাদের আর্কাইভে চলে আসছে ওই স্টোরিগুলো আমরা ইচ্ছা করলে এখান থেকে বলছি কি আমরা ইচ্ছা করলে হাইলাইট করতে পারি আমাদের প্রোফাইলে। কীরকম, এখান থেকে মনে করুন আমি কোন স্টোরিটা হাইলাইট করব, তো সেই স্টোরিটা আমি প্রথমে এখান থেকে সিলেক্ট করি। ধরুন এখান থেকে আমি এই স্টোরিটা সিলেক্ট করলাম, তো স্টোরিটা সিলেক্ট করলাম, এইটা ধরুন আমি ইচ্ছা করলে এই যে এখানে হাইলাইট করতে পারি। এই যে হাইলাইটে ক্লিক করি, হাইলাইটে ক্লিক করার পরে এখান থেকে এই যে আমি যদি এখান থেকে লিখে এখান থেকে আপনার একটা নেম লিখবেন, লিখে আপনি যদি অ্যাডে ক্লিক করেন, তো অ্যাডে ক্লিক করলে কিন্তু আমাদের স্টোরিটা আমাদের কোথায় আমাদের হাইলাইট হয়ে যাবে আমাদের প্রোফাইলের নিচে। তাহলে স্টোরি কীভাবে হাইলাইট করতে হয় সেই বিষয়ের উপরে কিন্তু অলরেডি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। আর যাই হোক, এখান থেকে আমরা ব্যাকে যাই, আমরা ব্যাকে গেলাম, আবার ব্যাকে গেলাম, আমরা আগের জায়গায় চলে আসলাম। তাহলে এখান থেকে ধরুন আমরা এখান থেকে সরাসরি ঢুকে হাইলাইট করতে পারি, অথবা এই যে এখান থেকে ঢুকে আমরা এই যে ক্রিয়েট হাইলাইট, এখান থেকে আমরা হাইলাইট তৈরি করতে পারি। এই ক্রিয়েট হাইলাইট তৈরি করলাম, বাস এখানে আসার পরে আপনি কোন স্টোরি হাইলাইট করবেন এখান থেকে ক্লিক করে আপনি ওই স্টোরি ইজিলি হাইলাইট করতে পারবেন। যেমন আমি এটা ক্লিক করলাম, বাস ক্লিক করার পর আমি নেক্সটে ক্লিক করি, নেক্সটে ক্লিক করার পর আপনি ধরেন যে হাইলাইট কিছু স্টোরি নেম দিবেন, দেওয়ার পর আপনি এখানে ডানে ক্লিক করলে ওই স্টোরি হাইলাইট হয়ে যাবে। তেমন আমরা বিষয়টা দেখি, যেমন যে একটা নেম দিলাম, দেওয়ার পর ডানে ক্লিক, এই যে আমাদের স্টোরিটা এখানে চলে আসছে, এই যে নিউ বাম পাশে, তাহলে আমরা এই যে নাম দিলাম, এই নাম দিয়ে হাইলাইট হয়ে গেল। আর তারপর আমরা আবার এখানে গেলাম, যার পর এখন আমরা কি আবার এখন আর্কাইভে যাই, আর্কাইভে যাওয়ার পর এখন আমরা কি এখান থেকে আবার এই যে এখানে ক্লিক করি, করার পর আমরা এখান থেকে আমরা কি দেখছি স্টোরি ক্রিয়েট হাইলাইট তৈরি করা বিষয়টা। তারপর আরেকটা অপশন দেওয়া আছে সেটিং, আমরা এখানে সেটিংয়ে ক্লিক করলাম, তো সেটিংয়ে ক্লিক করার পরে এই দেখেন লেখা আছে সেভ স্টোরি টু আর্কাইভ। তাহলে এই সেটিংয়ের ভিতরে আমাদের আর্কাইভের এই অপশনটা কি করা আছে, অন করা আছে। এই অন করা আছে বলে কিন্তু আমাদের যে কোনো স্টোরি যখন আমাদের ডিউরেশন শেষ হয়ে যায়, টাইম ওভার হয়ে গেলে অটোমেটিক্যালি আমাদের আর্কাইভ অপশনে চলে আসে, যেহেতু অন করা আছে এই কারণে। যদি আমরা অফ করে দিই তাহলে কিন্তু আমাদের আর্কাইভে আসবে না। তো এই আমাদের এই বিষয়টা। তারপর এখন আমরা ব্যাকে গেলাম, তাহলে ব্যাকে এখানে আসলাম, আসার পরে আমরা এখান থেকে আমাদের এই যে স্টোরি আর্কাইভের যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো আমরা এখান থেকে দেখলাম। তাহলে আমরা আর্কাইভ থেকে আমাদের স্টোরি আর্কাইভের এই বিষয়গুলো আমরা এখান থেকে কি করতে পারি, দেখতে পারি, তাহলে আমাদের নিজের মতো করে এই বিষয়গুলো ইউজ করতে পারি। আচ্ছা, এখন আমরা ব্যাকে যাই, ব্যাকে যাওয়ার পরে এখন আমরা আমাদের পরবর্তী বিষয়টা কি আছে দেখি। এখন আমরা আবার পরে আমাদের বিষয়টা কি ইনসাইড, ইনসাইডের বিষয়টা দেখার জন্য আমরা দেখা এই চিত্রগুলো এখান থেকে দেখতে পারি, অথবা দেন আমরা এখান থেকে ঢুকে সেম বিষয়টা আমরা এখান থেকে দেখতে পারি। তাহলে আমরা ইনসাইড অপশন এখানে ক্লিক করলাম, বাস ক্লিক করার পরে আমাদের দেখা যাচ্ছে অ্যাকাউন্টের ইনসাইডের বিষয়গুলো দেখতে পারি। তাহলে আপনি এখানে দেওয়া আছে লাস্ট 7 ডেজ, তাহলে আপনার কয় তারিখ থেকে কয় তারিখ দেওয়া আছে, আপনি ইচ্ছা করলে ডেট চেঞ্জ করতে পারেন। আপনি লাস্ট 7 ডেজের পরিবর্তে আপনি নিজের মতো করে ইচ্ছা করলে আপনি কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত দেখবেন আপনি নিজের মতো করে এখানে সেট করে নিতে পারেন, অথবা লাস্ট 30 ডেজ, লাস্ট আপনার ধরুন 90 ডেজ, মানে আপনি কত দিনের দেখবেন সেটা এখান থেকে দেখাতে পারেন। আপনি ক্লিক করার পর আপডেটে ক্লিক করলে ওটা সেট হয়ে যাবে। আমরা ক্যান্সেল করে দিলাম। তাহলে এখন আমাদের 7 দিনের দেখবো, 7 দিনের দেখার জন্য আপনার অ্যাকাউন্ট রিস্ক, তাহলে আমাদের অ্যাকাউন্টের মধ্যে রিস্ক কীরকম আছে, এই যে এখানে দেওয়া আছে 9 রিস্ক দেওয়া আছে। তাহলে আমরা এখানে ক্লিক করলাম অ্যাকাউন্ট রিস্কে, তাহলে অ্যাকাউন্টের মধ্যে রিস্ক কীরকম আছে, আমার রিস্ক হচ্ছে দেখা গেছে 9টা রিস্ক আছে, কিন্তু নন ফলোয়ার যারা ফলোয়ার না তাদের কাছ থেকে 9টা রিস্ক আছে, কিন্তু কোনো ফলোয়ারের কাছ থেকে রিস্ক হয় নাই। যারা ফলোয়ার ছিল না একমাত্র তারাই আমার অ্যাকাউন্টে ঢুকছে, এরকম 9টা রিস্ক হয়েছে। তাহলে তারপরে ধরুন এখান থেকে আমরা এখানে আছে কন্টেন্ট রিস্ক, আমাদের কন্টেন্টের মধ্যে রিস্ক কীরকম আছে, এই যে এখানে পোস্টের মধ্যে কটা রিস্ক, আমাদের স্টোরির মধ্যে কীরকম রিস্ক, এখান থেকে আমরা কন্টেন্ট রিস্ক দেখতে পারি। তারপর আমাদের টপ পোস্টগুলো কি আছে, এই যে কোন মাসে আমরা কয় তারিখে এখানে টপ পোস্টগুলো, এগুলো আমরা এখান থেকে দেখতে পারি আমাদের এই রিস্ক থেকে। আচ্ছা, এখান থেকে পরে আমরা ব্যাকে গেলাম, আমরা অ্যাকাউন্ট রিসেট করাতে আছে কি আমাদের অ্যাকাউন্ট এঙ্গেজ, তা আমাদের অ্যাকাউন্টের মধ্যে কীরকম এঙ্গেজের বিষয়গুলো আছে সেগুলো দেখার জন্য আমরা যেখানে ক্লিক করলাম, বাস করার পরে অ্যাকাউন্টের রিস্ক, আমাদের অ্যাকাউন্টের মধ্যে তেমন কোনো রিস্ক নেই, যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট, আমাদের তেমন ফলোয়ার নাই, এই কারণে অ্যাকাউন্টের মধ্যে রিস্ক আমাদের নাই, 0 আছে। আপনার যদি রিস্ক থাকে মানে আপনার অ্যাকাউন্টের মধ্যে এঙ্গেজ থাকে, তাহলে আপনার এঙ্গেজ কীরকম আছে আপনি সেই বিষয়টা এখান থেকে দেখতে পারবেন। তারপরে এঙ্গেজ অডিয়েন্সের বিষয়, যে এই বিষয়গুলো থাকলে কন্টেন্ট ইন্টারাকশন বিষয় থাকলে এগুলো দেখতে পারেন। মানে এগুলো আপনার এগুলো 0 আছে, কারণ আমাদের অ্যাকাউন্টে মাত্র 3 জন ফলোয়ার। যদি আপনার ফলোয়ার ভালো থাকে, আপনার মধ্যে যদি অ্যাকাউন্টের মধ্যে যদি এঙ্গেজমেন্ট হয়, তাহলে সেই ক্ষেত্রে আপনার এখান থেকে এঙ্গেজমেন্ট কীরকম হলে সেগুলো আপনি দেখতে পাবেন। যেহেতু আমার না, এই কারণে বিষয়গুলো 0 দেখাইতেছে। তারপরে পোস্ট ইন্টারাকশন কীরকম হইলে এখানে 0 আছে, যদি হয় তাহলে দেখাবে। তারপর টপ পোস্টগুলো দেখতে পারবেন। তো এই বিষয়গুলো আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন আমরা ব্যাকে যাই, তারপর টপ ফলোয়ার মানে টোটাল ফলোয়ার কত আছে, এই যেমন এখানে 3 জন ফলোয়ার মাত্র, আমি এখানে ক্লিক করি, এই যেমন 3 জন ফলোয়ার মাত্র আছে। তাহলে এখানে আপনার ফলোয়ার কতজন আছে সেই বিষয়গুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আচ্ছা, তারপর এখান থেকে আপনার কি আছে কন্টেন্ট ইউ শেয়ার, তাহলে আমাদের কন্টেন্ট শেয়ার করছি এখানে করে 3টা পোস্ট আমরা শেয়ার করছি, তারপর এখানে 4 স্টোরি 4টা স্টোরি শেয়ার করছি। তো এই যে বিষয়গুলো ধরুন আমরা এখানে দেখতে পারি, এখানে আপনি বিষয়গুলো একটু ক্লিক করবেন, ক্লিক করলে বিষয়গুলো দেখতে পারবেন। তারপরে এখানে উপরে দেখা যাচ্ছে, তারপর আমরা যেখানে ধরুন ক্লিক করি, আমরা যেখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে ধরুন এই যে আমাদের এখানে কয়টা পোস্ট দেওয়া আছে এগুলো, তারপর আমরা এই পোস্টের মধ্যে পোস্টের ভিউতে ইনসাইডে গিয়ে আমরা ইনসাইড দেখতে পারি। তারপরে বুস্ট পোস্ট থেকে আমরা এখান থেকে কোনো পোস্ট বা স্টোরি পোস্ট করতে পারি। তো এই বিষয়গুলো আপনারা ক্লিক করে দেখতে পারবেন। তারপরে যে স্টোরিতে গেলাম, সেমভাবে যে স্টোরি থেকে স্টোরি দেখে স্টোরি শেয়ার করতে পারবেন, পোস্ট করতে পারবেন, হাইলাইট করতে পারবেন, আরও বিভিন্ন অপশন দেওয়া আছে যেগুলো করতে পারবেন।
তো এই সমস্ত বিষয়গুলোর উপরে ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে। তো আপনার যে স্টোরি পোস্টের ভিডিওগুলো দেখলে আপনার এই সমস্ত বিষয়গুলো ক্লিয়ার হতে পারবেন। এখন আমরা আবার ব্যাকে গেলাম, যাওয়ার পর এখান থেকে কী করলাম, আমাদের এই ইনস্টাগ্রামের কী করলাম, আমাদের এই অ্যাকাউন্ট থেকে যে ইনসাইডের যে বিষয়গুলো আছে, আমাদের অ্যাকাউন্টের রিচ কীরকম, অ্যাকাউন্টে এঙ্গেজ কীরকম, টোটাল ফলোয়ার কত, তারপরে অ্যাকাউন্টে আমাদের কন্টেন্টের যে বিষয়গুলো আমরা শেয়ার করছি, পোস্ট কীরকম শেয়ার করছি, স্টোরি কীরকম শেয়ার করছি, মানে টোটাল অ্যাকাউন্ট থেকে আমাদের যে বিষয়গুলো আছে সমস্ত বিষয়গুলো আমাদের ইনসাইড থেকে আমরা খুব ইজিলি দেখতে পারি। কিন্তু অবশ্যই আপনার অ্যাকাউন্টে যদি দেখা গেছে ভালো ফলোয়ার থাকে, মানে আপনার অ্যাকাউন্টের মধ্যে ওইরকম যে এঙ্গেজমেন্ট রিচ থাকে, তাহলে সেই বিষয়গুলো আপনার এখান থেকে খুব ভালোভাবে দেখতে পারবেন। যেহেতু আমাদের নতুন অ্যাকাউন্ট, মাত্র 3 জন ফলোয়ার, সেক্ষেত্রে আমাদের ওইরকম কিন্তু এখন আউটপুট আমরা দেখতে পাই না। যদি আপনার অ্যাকাউন্টে এরকম ফলোয়ার থাকে, আপনার কাস্টমারের এঙ্গেজমেন্ট সেরকম থাকে, আপনার কী করা থাকে, রিচ ভালো থাকে, তাহলে সেই বিষয়গুলো আপনার এখান থেকে খুব সুন্দরভাবে দেখতে পারবেন। তাহলে এই হচ্ছে আমাদের এখানকার যে টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিওর। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আর্কাইভ অ্যান্ড ইনসাইট, এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই জেকে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাঙ্কস এভরিবডি।